नमस्कार बंधुरा आमी जयश्री आपनारा देखছেন আমার চ্যানেল জয়াস ডায়েরি। দর্শক বন্ধুদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অতি পরিচিত একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটি হচ্ছে গন্ধরাজ লেবু সহযোগে দই বড়া। এটা কিন্তু অত্যন্ত একটি সুস্বাদু একটি রেসিপি। তাহলে আসুন শুরু করি রেসিপিটি। দই বড়াটা বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি। এটা আমি ঘন্টা চারেক আগে ভিজিয়ে রেখেছিলাম, জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এইবার এই ডালটাকে আমি দুটো লঙ্কা আর একটু সামান্য আদা নিয়েছি। এইটা সহযোগে ডালটাকে সম্পূর্ণটা বেটে নেব। দেখুন আমি এখানে একটা বড় বাটির মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। বেশ একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এইবার এটার মধ্যে আমি চা চামচের হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে একটু ভাজা মশলা। এখানে আমি জিরে আছে, মৌরি আছে আর একটু সামান্য ধনে আছে। এটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি এটাকে সম্পূর্ণ সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোটা যে ঠিক হয়েছে সেটা কি করে বোঝা যাবে, এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, দিয়ে একটুখানি ব্যাটার এখানে দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু ভেসে উঠলো, তার মানে আমার ফেটানোটা কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এইবার আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে একটু গরম করে নিয়েছি। তেল কিন্তু সবসময় একটু ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু বড়াগুলো দিলে কিন্তু তলায় দেবে যাবে, ফুলবে না। এইবার আস্তে আস্তে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে খুব বেশি বড় বড়া দেবেন না, কারণ এটা তো জলের মধ্যে দেওয়া হবে। জলের মধ্যে দিলে কিন্তু এটা এমনি ফুলে যাবে অনেকটা, তাই সেই আন্দাজ করে বড়াগুলো করবেন। এক পিঠ একটু ভালো ভাজা হয়েছে, এবার আমি আর এক পিঠ উল্টে দেবো। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এইবার আমি এটাকে তুলে নেব। দেখুন বড়াগুলো আমি এখানে সব একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর বড়াগুলো ভেজানোর জন্য আমি এখানে একটি বাটির মধ্যে জল নিয়েছি। এটা হচ্ছে ঈষদুষ্ণ একটু জল নিয়েছি। জলটা ঈষদুষ্ণ নেবার চেষ্টা করবে, তবে বড়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। এই জলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রসটা এখানে দিলাম। দিয়ে লেবুটাও এখানে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়িয়ে দিলাম। এবার চামচের সাহায্যে লবণ আর চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে বড়াগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। লবণ আর চিনিটা গলে গেছে। এবার বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো এখন ভাসছে। এবার আস্তে আস্তে যখন জলটা পুরো টেনে নেবে, আস্তে আস্তে অনেকটা তলায় চলে যাবে। দেখুন বড়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়েছিলাম, একদম কিন্তু ফুলে ডবল সাইজ হয়ে গেছে। এত সুন্দর জলটা ঢুকেছে, অনেকটা জল ঢুকে ফুলে গেছে। সব কটাই কিন্তু এরকমভাবে জল ঢুকে ফুলে গেছে। বুঝতেই পারছেন কতটা নরম।
আর স্পঞ্জি এটা হয়েছে। এইবার আমি এখানে দই নিয়ে নিয়েছি 250 গ্রাম। 250 গ্রাম দইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো একটু বিট লবণ। বিট লবণটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন, গন্ধটা খুব ভালো হয় বলে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এইটা দিয়ে সম্পূর্ণটা দিয়ে আমি এবার দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে ভাজা মশলাটা এখানে ইউজ করছি না, ভাজা মশলাটা আমি পরে ছড়িয়ে দেব। আর ভাজা মশলাটা আমি যখন ব্যাটারটা ভেজেছি তখন কিন্তু আমি ভাজা মশলাটা ওর মধ্যে দিয়েছিলাম, তাই এখানে দইটার মধ্যে আর আমি এখন দিচ্ছি না, পরে ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেব। বেশ ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিলাম। তবে দইটা অনেকটাই ঘন আছে, আপনারা আপনাদের ঘনত্বটা আপনারা কতটা রাখতে চান আপনাদের নিজস্ব ব্যাপার সেটা। তবে আমি এখানে আর একটু পাতলা করে নেব, তাই আমি এখানে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি, জল দিয়ে দিলাম, দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তবে খুব বেশি ঘন কিন্তু দই বড়ার দইটা হয় না, তাহলে দইটা সম্পূর্ণটা ঢুকবে না বড়াটার মধ্যে, আর খেতে কিন্তু বেশি ভালো লাগে না, তাই একটু পাতলা করাটাই ভালো। এইবার এই দইটা মধ্যে আমি এই বড়াগুলোর থেকে জলগুলো বেশ আস্তে আস্তে সম্পূর্ণ ছড়িয়ে নেব। এটা খুব আস্তে আস্তে করার চেষ্টা করবেন, যদি খুব বেশি চাপ দিতে চান তাহলে কিন্তু বড়াগুলো একদম ভেঙে যাবে, যেহেতু খুব নরম হয়ে আছে। এইভাবে করে আমি একটা একটা করে নিয়ে নিয়ে দইয়ের মধ্যে দেব। তবে আমি এখানে দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে এই মিনিট 5 মতো ভিজিয়ে রাখবো। আর আপনারা যদি একদম পুরোপুরি যেই পাত্রে খাবেন সেটার মধ্যেও কিন্তু একবারে সরাসরি দিয়ে দিতে পারেন। দেখুন বড়াগুলো কিন্তু আমি দইয়ের মধ্যে বেশ খানিকক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম, অন্তত 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তা এখন এই দইটা থেকে আমি বড়াগুলো আস্তে আস্তে এরকম করে একটা একটা করে তুলে যেটার মধ্যে আমি সার্ভ করব সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ওপর দিয়ে কিছুটা পরিমাণ দই আমি দিয়ে দিলাম। এইবার ওপর দিয়ে ছড়িয়ে দেব গ্রিন চাটনি, মানে ধনেপাতার চাটনি। আর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের চাটনি বা রেড চাটনি, যেটাই বলুন। আমি আপনাদের সাথে এই গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনিটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব। এইবার এটার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সেই ভাজা মশলা যেটা করেছিলাম ওইটা সামান্য পরিমাণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ এখানে চাট মশলা। চাট মশলাটা দিলে বেশ সুন্দর একটা টেস্ট হয়, চাট মশলাটা যদি পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি একটু ভালো একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য একটু রেড চিলি পাউডার। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ছড়িয়ে সামান্য পরিমাণ একটু ভুজিয়া। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে নাও দিতে পারেন, তবে দিলে ভালোই লাগে খেতে। এখানে আমি ধনেপাতা কুচি দিলাম না, আপনারা পছন্দ করলে ধনেপাতা কুচি একটু দিয়ে নেবেন। দেখুন সম্পূর্ণ সার্ভ করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দই বড়া। এইভাবে কিন্তু অবশ্যই দই বড়াটা তৈরি করে নিতে পারেন জলখাবারের জন্য।
বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই দই বড়াটা। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের সকলের পছন্দ হয়ে থাকে আজকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।